ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা 7 সেমিস্টার হিস্ট্রি অনার্সে পড়াশোনা করছো, তোমাদের যে ডিএসসিসি 17 পেপারটি রয়েছে বাংলাদেশের ইতিহাস, এই পেপার থেকে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন 1783 সালের রংপুর বিদ্রোহ। এই রংপুর বিদ্রোহ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করবো এই ভিডিওতে এবং আলোচনার শেষে এর 5 নম্বরের উত্তরও তুলে ধরবো তোমাদের সামনে। দেখো, এই পেপারের উপরে অনেকগুলো বিদ্রোহ তোমাদেরকে পড়তে হয়, যেমন সন্ন্যাসী ফকির বিদ্রোহ, চুয়াড় বিদ্রোহ, পাগলাপন্থীদের বিদ্রোহ, রংপুর বিদ্রোহ, পাবনা কৃষক বিদ্রোহ, এরকম বিভিন্ন পড়তে হয়, যেমন সন্দীপ বিদ্রোহ রয়েছে। এই সমস্ত বিদ্রোহগুলো থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন আসবে। বাংলাদেশের ইতিহাস পড়তে গেলে এই বিদ্রোহ আমাদেরকে পড়তেই হবে, কারণ ব্রিটিশ সরকার 1764 সালে যখন দেওয়ানি লাভ করে এবং বাংলাদেশের উপরে যে ইজারাদারি প্রথা চালু করে, অর্থাৎ যে শোষণমূলক যে ভূমি রাজস্ব ব্যবস্থা তারা প্রবর্তন করেছিল, তার বিরুদ্ধে বাংলার বিভিন্ন জনজাতি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে এই বিদ্রোহগুলো কিন্তু করেছিল। তেমনই একটি বিদ্রোহ ছিল এই রংপুর। রংপুর একটা জেলার নাম। দিনাজপুর, রংপুর এবং এদ্রাকপুর, এই তিনটি পরগনার ইজারাদার ছিলেন দেবী সিং। দেবী সিং ছিলেন পশ্চিম ভারতের পানিপথের পার্শ্ববর্তী অঞ্চলের এক ব্যবসায়ী, যিনি বাংলাদেশে আসেন এবং হেস্টিংসের কাছ থেকে 16 লক্ষ টাকার প্রদানের শর্তে এই দিনাজপুর, রংপুর এবং এদ্রাকপুরের ইজারাদারি লাভ করেন। কিন্তু সে বছর প্রচণ্ড দুর্ভিক্ষ হয়, ফলে দেবী সিং মাত্র 6 লক্ষ টাকা রাজস্ব হিসাবে আদায় করতে পারেন। 16 লক্ষ টাকা তিনি আদায় করতে পারেননি। ফলে কি হয়, তিনি ক্ষিপ্ত হয়ে পড়েন এবং এই অঞ্চলের যে গ্রামগুলো রয়েছে, গ্রামের পর গ্রাম তিনি জ্বালিয়ে দেন। কৃষকের মাঠের ফসল বা ধান তিনি কেটে নেন জোর করে, আর গ্রামকে গ্রাম জ্বালিয়ে দেন। ফলে সর্বশান্ত হয়ে পড়ে কৃষকরা এবং এই সমস্ত কৃষকরা একজোট বেঁধে নুরুল উদ্দিনের নেতৃত্বে এই দেবী সিংয়ের বিরুদ্ধে বিদ্রোহ করে, যা আমরা বলি রংপুর বিদ্রোহ। এবং এই বিদ্রোহ শেষ পর্যন্ত সেনাপতি ম্যাকডোনাল্ড নিষ্ঠুরভাবে দমন করেন এবং নুরুল উদ্দিনকে হত্যা করা হয়, তার সাঙ্গপাঙ্গদের হত্যা করা হয় এবং এই বিদ্রোহ দমিত হয়। তবে অধ্যাপক নরহরি কবিরাজ বলেছেন যে বাংলাদেশের কৃষক বিদ্রোহের ইতিহাসে এটি ছিল একটি সফল কৃষক বিদ্রোহ এবং এই প্রথম হিন্দু এবং মুসলমান কৃষকরা একজোট বেঁধে এই বিদ্রোহটা পরিচালনা করেছিল। এই বিদ্রোহের মূল কারণ কিন্তু ছিল ইজারাদারি শোষণ, অর্থাৎ রাজস্ব আদায়কারীদের যে অত্যাচার। যে রাজস্ব আদায়কারী ছিলেন দেবী সিং, তিনি গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেন, মাঠের ফসল কেটে নেন এর বিরুদ্ধে, এবং সেই বছরই আবার হচ্ছে দুর্ভিক্ষ। সব কিছু মিলে এক ভয়ানক পরিস্থিতি তৈরি হয় এই দিনাজপুর, রংপুর এবং এদ্রাকপুরে। এবং শেষে কি হয় যে এই অঞ্চলের কৃষকরা 1783 সালের জানুয়ারি মাসে তারা একজোট হয়ে এই দেবী সিংয়ের প্রাসাদ আক্রমণ করে এবং তার বিরুদ্ধে বিদ্রোহ করতে থাকে। শেষে সেনাপতি ম্যাকডোনাল্ড এই বিদ্রোহ শেষ পর্যন্ত দমন করেন। কিন্তু দমন করলেও কিছুদিনের জন্য হলেও এই অঞ্চলে একটি সমান্তরাল স্বাধীন সরকার বিদ্রোহীরা তৈরি করতে পেরেছিল, যার স্থায়িত্ব ছিল 1 মাস। অর্থাৎ রংপুরে একটি আলাদা স্বতন্ত্র সরকার তৈরি করেছিল এই অঞ্চলের বিদ্রোহী কৃষকরা। যদিও এই সরকার শেষ পর্যন্ত দমিত হয়, ব্যর্থ হয়। তবে ব্যর্থ হলেও এই রংপুর বিদ্রোহ কৃষক সমাজকে এতটাই উদ্দীপিত করেছিল যে পরবর্তীকালে ভারত ইতিহাসে যে সমস্ত বিদ্রোহ আন্দোলনগুলো হয়েছে, সেই সমস্ত বিদ্রোহ আন্দোলন এই বিদ্রোহ থেকে, রংপুর বিদ্রোহ থেকে কিন্তু অনুপ্রাণিত হয়েছিল। তা রংপুর বিদ্রোহ আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। এর উপরে 5 নম্বরের অ্যান্সার আমি অন স্ক্রিনে তুলে দিচ্ছি, সেই জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। ক্যালকাটা ইউনিভার্সিটি 7 সেমিস্টার হিস্ট্রি অনার্স ডিএসসিসি 17 5 নম্বরের প্রশ্ন, রংপুর বিদ্রোহ 1783 খ্রিস্টাব্দ। 1783 খ্রিস্টাব্দে জানুয়ারিতে রংপুর পরগনা জুড়ে ইজারাদার দেবী সিংয়ের বিরুদ্ধে কৃষক সম্প্রদায় যে বিদ্রোহ ঘোষণা করেছিল তা রংপুর বিদ্রোহ নামে পরিচিত। এই বিদ্রোহ ছিল কোম্পানির তাবেদার ইজারাদারদের কর সংগ্রহের বিরুদ্ধে এক তীব্র জেহাদ। নরহরি কবিরাজের মতে 1783 খ্রিস্টাব্দে বিদ্রোহ একটি সফল কৃষক অভ্যুত্থান ছিল। পশ্চিম ভারতে পানিপথের কাছে এক গ্রামের বৈশ্য সম্প্রদায়ের অন্তর্গত ব্যবসায়ী ছিলেন দেবী সিং। সেই সময়কার বাংলার গভর্নর ওয়ারেন হেস্টিংস তাকে দিনাজপুরের নাবালক রাজা রাধানাথ সিংয়ের দেওয়ান পদ দেন। দেবী সিং বাৎসরিক 16 লক্ষ টাকা রাজস্ব প্রদানের শর্তে দিনাজপুর, রংপুর ও এদ্রাকপুর পরগনার ইজারাদারের দায়িত্ব নেন। কিন্তু 6 লক্ষ টাকার বেশি রাজস্ব না ওঠায় তিনি তার সহকারী হরে রামের সাহায্যে কৃষকদের
ওপর অমানবিক নির্যাতন শুরু করেন। হেস্টিংস এসব জানতে পেরে তাকে বরখাস্ত করেন, কিন্তু হেস্টিংস প্রচুর অর্থের টোপ দিয়ে দেবী সিং প্রাদেশিক রেভিনিউ বোর্ডের সভাপতি হন। এবারেও তিনি স্বনামে ও বেনামে বহু ইজারা নিলামের দ্বারা করায়ত্ত করেন। তারপর তিনি গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়ে মাঠের ধান কেটে নিয়ে কৃষকদের সর্বশান্ত করেন। প্যারাগড় রংপুর বিদ্রোহের মূলে একাধিক কারণ ছিল। উপযুক্ত সময়ে রাজস্ব দিতে না পারায় ব্রিটিশ কৃষক, সাধারণ প্রজা ও জমিদারদের ওপর অকথ্য অত্যাচার শুরু করেন। খাজনা দিতে অক্ষম হওয়ায় মন্থনার জমিদার জয়দুর্গা রায়চৌধুরী, বামনডাঙ্গার জমিদার জগদীশ্বরী চৌধুরানী, টেপা গ্রামের জমিদার সহ বেশ কিছু জমিদারের জমিদারি বাজেয়াপ্ত করা হয়। মহাজনদের কাছ থেকে চড়া সুদের টাকা ধার নিয়ে বা ঘরবাড়ির দলিল বন্ধক রেখে রাজস্ব দেওয়ার চেষ্টা করত কৃষক পরিবারগুলি, যার পরিণামে তারা সর্বশান্ত হতো। প্রাকৃতিক দুর্যোগে শস্য উৎপাদনে ব্যাঘাত ঘটলেও কৃষক প্রজাদের রাজস্ব দিতে হতো। দেবী সিংয়ের অপশাসনের হাত থেকে মুক্তির লক্ষ্যে কৃষকরা প্রথমে রংপুরের কালেক্টরের কাছে আবেদন জানায়, কিন্তু তাতে কোনো ফল না হওয়ায় কৃষকরা দীরজি নারায়ণ ও নুরুল উদ্দিনের নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করে। নুরুল উদ্দিনের নেতৃত্বে 1783 8ই জানুয়ারি রংপুর এলাকার ফতেপুর, ডিমলা, সাকিনা, কাজিরহাট, চাকলা প্রভৃতি অঞ্চলের কৃষকরা টেপা গ্রামে মিলিত হন ও একটি স্বাধীন স্থানীয় সরকার গড়ে তোলেন, যার স্থায়িত্ব ছিল 1 মাস। হাজার হাজার বিদ্রোহী কৃষক দেবী সিংয়ের প্রাসাদ আক্রমণ চালায় এবং ডিমলার জমিদার গৌরমোহন চক্রবর্তীকে হত্যা করে। দেবী সিংহ ইংরেজদের কাছে সাহায্য প্রার্থনা করলে রংপুরের কালেক্টর গডল্যান্ড সেনাপতি ম্যাকডোনাল্ডের নেতৃত্বে এক বিশাল সেনাবাহিনী পাঠান। বিদ্রোহীদের সঙ্গে ইংরেজ সেনাদের মোগালহাটির যুদ্ধ বাধে। নুরুল উদ্দিন আহত হলে তাকে বন্দী করা হয়। নুরুল উদ্দিনের সহকারী দয়ারাম শীল সহ উভয় পক্ষে অনেকেই নিহত হন। অবশেষে রংপুর বিদ্রোহ অবসান ঘটে 1783 22 ফেব্রুয়ারি, অর্থাৎ জানুয়ারি টু ফেব্রুয়ারি, এই 1 মাস কিন্তু বিদ্রোহটা হয়েছিল। রংপুর বিদ্রোহ একটি আঞ্চলিক বিদ্রোহ রূপে শুরু হলেও শেষ পর্যন্ত এটি ব্রিটিশ বিরোধী সংগ্রামে রূপান্তরিত হয়েছিল। ইজারাদার প্রথার পরিণতি যে কত ভয়ঙ্কর হতে পারে তা কোম্পানি এই বিদ্রোহের মধ্য দিয়ে প্রত্যক্ষ করেছিল। এই বিদ্রোহ একাধারে জমিদার, ইজারাদার ও তহসিলদারদের শোষণ ও ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে তীব্র জিহাদ রূপে আত্মপ্রকাশ করে। ঐতিহাসিক ডক্টর নরসিংহ কবিরাজের মতে এই বিদ্রোহ ছিল হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের কৃষকদের মিলিত বিদ্রোহ। তো দেখো, এই ইজারাদারি প্রথার কুফল এরপরে হেস্টিংস বুঝতে পারে এবং ইজারাদারি প্রথা বন্ধ করে দিয়ে তিনি একশেলা বন্দোবস্ত চালু করেছিলেন। তো এই ছিল রংপুর বিদ্রোহের উপর 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।